এখন বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগর গ্রামের কৃষক জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনের শশার জমিতে সরজমিনে পরিদর্শনে আসছি। তোফাজ্জল হোসেন আমাকে ইতিমধ্যে ৪-৫ বার ফোন দিছে। এর প্রেক্ষাপটে তার জমি অবজারভেশন করার জন্য আসছি। আমি এখন তোফাজ্জল হোসেনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম তোফাজ্জল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আপনি আমারে কয়েকবার ফোন দিলাইলেন। আপনার জমির প্রবলেমটা আমি তো আসলে তেমন কোনো প্রবলেম বিষয় পাইতেছি না। এটা কি জাতটা কি? যারটা হইছে ওই যে বিএসএম এর বিএসএফ কোম্পানির নামটা হইলো বিএসএফ কোম্পানির কি জানি আমি নামটা ভুলে লাইছি। মানে আচ্ছা, ওই যে পাতার যে রংগুলি, শশা কিন্তু আইসা গেছে অলরেডি। শসা আসে গেছে পাতার যে রং এই যে বিভিন্ন বিভিন্ন কালার, পাতার মধ্যে হলুদ রং এবং এই যে কিছু টুন্ডা আছে। আচ্ছা যাক। এগুলির লেগে আরকি আপনার সরজমিনে দেখা যাক, আমি বলছি। আপনাদেরকে একটা পরামর্শ দেবো আরকি, যেটা আরকি জি, শশাতে কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে জিনিসটা আছে আরকি, এখানে জি, জাপ পোকা। জি জাপ পোকা। জাপ পোকার আক্রমণ হয়। এখানে আক্রমণ হয়, একটা পোকা আছে মাইট মাইট। এবং সাদামাছি। এই ৩ টার আক্রমণে সাধারণত শশা চাষীরা আমাদেরকে আমার সমস্যা হয়। আপনি তো মালচিং পদ্ধতি করছেন। মালচিং জি। পদ্ধতি কিন্তু ভালো একটা পদ্ধতি। এই মালচিংটা কি আপনি এবারই ১ম করছেন না আরো করেন? আরো ১ বছর করছি। কিরকম? গ গ্রোথ মার্চিং বেশি আসে, ফলন বেশি আসে, ফলন বেশি আসে এবং এই যে পোকামাকড় আক্রমণ একটু কম হয়। কম হয়। গাছ না থাকলে তো পোকামাকড়টা কম থাকে। আচ্ছা যাক, এটা পেঁয়াজের তো জাতটা মনে হয় ভালোই। আমি বলতেছি এখন পর্যন্ত ১ ফুট মতো হইছে। জি, এর মধ্যে তো একটা শসা এসে গেছে। জি, তো ভালো একটা ঘটনা ঘটবে এখানে। তা আপনার একটা কথা থাকবে আরকি, যেন জি, অপ্রয়োজনীয় জি, এটা মনে রাখবেন একটা বিষয়, আমরা যেটা বুঝি, মাঝখানে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে। ওরা কিন্তু জি, আপনাদেরকে পুশিং দিব। জি, কিউবিট, অরুবিট, কমলাস বা বিট, কোন ভিটামিন জাতীয় একটা নাম দিয়েছে। জি, ভিটামিন বলতে কিছু নাই। জি, উদ্ভিদের খাদ্য পুষ্টি উপাদানের উপর কত বিভিন্ন সার আকারে বাজার পাওয়া যায়। জি, আমরা সার প্রয়োগ করব। জি, কোন বিট দিব না, যদি পাতাতে অস্বাভাবিক একটা গ্রোথ আসে, জি, তাহলে ফলন ফলন অটোমেটিকলি কমে যাবে। কমে যায়। যেন পাতাতে একটা অস্বাভাবিক গ্রোথ না আসতে পারে, না আসে। এদিকে লক্ষ্য রাখতে হইব। জি, আর যদি পাতাতে অস্বাভাবিক গ্রোথ আসে, তখন পাতাটা হুট করে বড় হয়ে যায়, পরে পত্র কিনারা পুইরা নিচের দিকে আসবে। এটা একটা বড় প্রবলেম। জি, যেহেতু আমরা জমি এখনো ভালো একটা স্টেজে আছে, জি, ফগলে উঠতেছে, আপনি এরই ব্যবহার করবেন না। আর বিশেষ করে এই সাদামাছি, মাইট, ইসি, জি। যেটা আমরা জাপ পোকা বলি। এছাড়া আরেকটা পোকা আছে যেটা পাতার মধ্যে কিছু লেখাজোকা করে। লেখালুকা করে হয়। হ্যাঁ? দাগ দাগ পড়ে যায় হ্যাঁ? পাতা। তো এদের আমরা বলি কি, ইয়া ধরো, এটা কিন্তু বাইট গাছ আছে না? জি, জি, হলুদ হলুদ রঙের লাল পোকাটা জি, বাইট গাছের মধ্যে অবস্থান করে। আশেপাশে কোনো বাইট গাছ যদি থাকে, তিনি কাটে দিবেন আরকি। জি। এই যে বাইট গাছ আছে। তো এই ওই যে হলো বাড়ি তার আছে। বাসা। এইটা হলো তার বাসা। রেড পাম্পকিন বিটল। এর নাম হচ্ছে রেড পাম্পকিন বিটল। তো এটা যে কোনো কীটনাশক দিলেই চলে যায়। তো আমরা সাধারণত আমি একটা ট্রিটমেন্ট আছে। আমরা বাজারে করতে একটা ওষুধ আছে, কীটনাশক, কোহিনূর। কোহিনূর এদের ৩ টা রোগেরই একসাথে কাজ করবে। ৩ টা রোগে। ১ সপ্তাহ পর, পর স্প্রে করবেন। জি। এরপর যদি আরো বেশি পাতা কুঁকড়ানোর দিকে চলে যায়, তখন সাথে, সাথে আমারে বলবেন। আমি আরেকটা ওষুধ ধরায় দেব। আপাতত আপনি এই ওষুধটাই প্রতি সপ্তাহে ১ বার ব্যবহার করেন। তো ঠিক আছে? কালকে যে মেমিটা দিছে আজকে কি দেওয়া যাবে? না আজকে না, যেহেতু কালকে মেকআপ দিয়ে দিয়েছেন, তো জি, কোনো নাই। জি, আর আপনি ৩-৪ দিন পরে, মানে সপ্তাহে প্রতি সপ্তাহে ১ দিন ভিজায় স্প্রে করবেন। আমি বুঝাইছে। আশা করি আপনার জমিতে কোনো প্রবলেম আসবে না ইনশাআল্লাহ। যদি আর ইনশাআল্লাহ। কোন ব্যতিক্রম ঘটে, সাথে, সাথে আমারে জানাবেন। আমি জি, ট্রিটমেন্ট দেবো। আমি আপনার জমিনে আবার আসবো, আবার আসবো। জি অবশ্যই। যতবার ইচ্ছা আসবো। আর এটা গুড়ি বাঁধবেন কখন? আজ তো কালকে নাহলে পরের দিন বেচা যাবে। গুড়ি বাঁধে দিবেন না? জি, ওই আর জায়গায় সাবধান, মনে রাখবেন কোন অবস্থাতে যেন পাতাতে অস্বাভাবিক গ্রোথ না আসে। অস্বাভাবিক যদি পাতাতে গ্রোথ আসে, জি, ফলন কমে যাবে ফল করে দেবে। অটোমেটিকলি। জি, আমরা এখন কি সারের কোনো প্রয়োজন আছে? না, আমাদের গাছের যে কন্ডিশন আছে, সারের কোনো সমস্যা নাই। আর এভাবেই থাকতো? এভাবেই থাকুক। ধন্যবাদ। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।